বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নাটকেই তার বিচরণ। গত বছর ফাতিমা নামে একটি সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় তার। ইরানে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এবার নতুন একটি সিনেমায় অভিনয় করছেন বলে জানা গেছে। এটি বাণিজ্যিক ঘরানার সিনেমা। নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন মিডিয়া পাড়ায় চাউর হয়েছে। জানা গেছে শরীফুল রাজের বিপরীতে ফারিন এতে অভিনয় করবেন। এই সিনেমায় নেতিবাচক এক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে এই নিয়ে অভিনেত্রী কোনো কথা বলতে রাজি হননি। অন্যদিকে দুই পুরুষ শিল্পীর বিষয়ে নিশ্চিত করে পরিচালক বলেন, ইতিমধ্যে এই দুই শিল্পীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে নায়িকা নিয়ে এখনও রয়েছে বিভ্রান্তি। কিছুদিন আগে তানজিন তিশার নাম আসলেও এখন বলা হচ্ছে তাসনিয়া ফারিনের কথা। এই প্রসঙ্গে পরিচালক বলেন, নায়িকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। একটি সিনেমা নির্মাণের আগে তো অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়, অডিশন পর্ব হয়। আমার নতুন সিনেমার ক্ষেত্রেও তেমনটা হচ্ছে। শুধু ফারিন নয়, আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে যার সঙ্গে ব্যাটে বলে মিলে যাবে তাকেই চূড়ান্ত করা হবে। শিগগিরই সিনেমার সকল শিল্পীদের নাম অফিসিয়ালি জানানো হবে। সিনেমার নাম প্রসঙ্গে তিনি বলেন, এখনও চূড়ান্ত হয়নি। ইনকালাব ও ইনসাফ দুটি নাম পছন্দ করেছি। সিনেমার গল্প অনুযায়ী আলোচনার মাধ্যমে একটি নাম নেওয়া হবে। ১.৫ দশক ধরে নাট্যজগতে দাপটের সঙ্গে কাজ করছেন মেহেরজাবিন চৌধুরী। গত বছর থেকে নাম লিখিয়েছেন সিনেমায়। তার অভিনীত সিনেমা প্রিয় মালতী মুক্তি পেয়েছে গত বছরের একেবারে শেষ দিকে। এখন নাটকের চেয়ে সিনেমা নিয়েই তার ব্যস্ততা। অন্যদিকে বর্তমান প্রজন্মের নতুন অভিনেতার মধ্যে বেশ দক্ষতার সঙ্গে কাজ করছেন ফররুখ আহমেদ রেহান। সম্প্রতি এই দুই অভিনয়শিল্পী এক ফ্রেমে বন্দী হয়েছেন, তবে নাটক কিংবা সিনেমা নিয়ে নয়। রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় ২৭শে জানুয়ারি উদ্বোধন হয়েছে সেলিব্রিটি চয়েস নামের একটি ফ্যাশন হাউসের, যেটি বিশ্বব্যাপী তারকাদের পোশাককে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন মেহেরজাবিন ও রেহান। সেখানে এই দুই তারকা প্রথমবার এক ফ্রেমে বন্দী হন। প্রতিষ্ঠানের কর্ণধার বিউটিশিয়ান ফারহানা সামাদ তিশা জানিয়েছেন, ফ্যাশনের ব্যাপারে যেসব সেলিব্রিটি মেয়েরা ভীষণ সচেতন, তাদের জন্যই এই আউটফিট। সরকারি অনুদানে নির্মিত দায়মুক্তি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বৃদ্ধাশ্রমের গল্পের সিনেমায় জুড়ি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। এটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আসছে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন ২১শে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন আরেক ২১শে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ। দায়মুক্তি সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।